তোমাকে রচনা বাংলা চ্যানেলে স্বাগতম। আজ আমি যে ভাব সম্প্রসারণটি আলোচনা করব তার শিরোনাম হলো অলসতা সকল অর্থের মূল, অথবা অলসতা এক ভয়ঙ্কর ব্যাধি। তো চলো শুরু করি আজকের ভাব সম্প্রসারণ। মূল ভাব: অলসতা মানুষকে পিছিয়ে দেয়। সব ক্ষতির শুরু হয় এখান থেকে। রোগ যেমন মানুষকে ধ্বংস করে, তেমনি অলসতাও মানুষের কর্মপ্রেরণা ধ্বংস করে দেয়। কাজেই দেশ ও জাতির কল্যাণার্থে অলসতা ত্যাগ করে শ্রমমুখী হতে হবে। সম্প্রসারিত ভাব: সুখের পাশাপাশি মানুষের জীবনে রোগ ব্যাধিও আছে। ব্যাধি মানুষের আয়ু কমিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢেলে দেয়। ঠিক তেমনি অলসতাও মানুষের কর্মশক্তিকে ধ্বংস করে। মানব জীবনের এই অলসতা এক ভয়াবহ ব্যাধি। সমাজে যে ব্যক্তি যত বেশি পরিশ্রম করে, সে ব্যক্তি তত বেশি উন্নতি করতে পারে। সমাজের পরিশ্রম বিমুখ মানুষ কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারে না। তারা দেশ ও জাতির উন্নয়ন কাজে বাধা হয়ে শুধু জনশক্তির অপচয় ঘটায়। অলস ব্যক্তি নিজেকে পরিশ্রম থেকে বিরত রাখে বলে তার অবস্থা হয় ভয়াবহ। সে সর্বদা নানা অভাব অনটন, হতাশা, দুশ্চিন্তায় জর্জরিত থাকে। অলস ব্যক্তিরা পরিশ্রমের ভয়ে নিজেকে ঘরে আবদ্ধ করে রাখে বলে তার শরীর ও মন বিষিয়ে ওঠে। তারা সুস্থ চিন্তা করতে পারে না, নানা রকম অকল্যাণকর কাজের চিন্তা করে। জ্ঞানীরা বলেন, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অপরদিকে কর্মঠ ব্যক্তিরা নিজের পরিশ্রম ও জ্ঞান দিয়ে সমাজ, রাষ্ট্র ও জাতির উন্নয়ন সাধন করে। তারা সবসময় মুক্ত চিন্তার সঙ্গে থেকে জীবনকে বৈচিত্র্যময় করে তোলে। এতে নিজেদের জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটার পাশাপাশি দেশ ও জাতির জন্য সে হয়ে থাকে চিরস্মরণীয়। তার অবদান মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখে। মন্তব্য: অলসতা মানুষের জীবনের একটা ভয়াবহ ব্যাধি স্বরূপ। এই ব্যাধিকে অপসারণ করতে পরিশ্রমের বিকল্প নেই। এতে যেমন শরীর ও মন ভালো থাকে, তেমনি জাতীয় অগ্রগতির ধারা অব্যাহত থাকে। নিয়মিত ভাব সম্প্রসারণ আর যে কোনো রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার প্রয়োজনীয় ভাব সম্প্রসারণ আর রচনা পেতে অবশ্যই কমেন্ট করে জানান। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।